আমি যদি একটা বাক্য বলি, যদিও কালকে এই বাক্য নিয়ে দেশ গরম হতে পারে, খালি বলি, উদাহরণ হিসাবে বলি, এই যেই কয়েকটা নারী বিষয় সংস্কার কমিশনে জড়িত ছিল এবং যারা এই প্রস্তাবনাটা নিজেরা লিখেছে বা লেখাকে অনুমোদন করেছে বা এটার পক্ষে কাজ করেছে সজ্ঞানে জেনে বুঝে, এরা একটাও, এদের অধিকাংশ তো নিজেকে মুসলমান হয়তো দাবি করেই না, তাও যদি করে এগুলো বেঈমান এবং মুরতাদ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রাখা যেতে পারে না। ধরেন এই ফতোয়াটাই আমি দিলাম যে নারী বিষয় সংস্কার কমিশনে জেনে বুঝে যারা কাজ করেছে, এগুলো লিখেছে, এরা বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, যদি আগে মুসলমান দাবি করে আর কি। আর যদি দাবি না করে তাহলে আর বের করার তো কোনো সুযোগই নাই। ধরেন এই বাক্যটা আমি বলি, যদি কোনোভাবে ওদের কানে পৌঁছায়, দেখবেন কালকে পুরো বাংলাদেশ গরম হয়ে গেছে। কি ব্যাপার, এত বড় সাহস, তিনি নারী বিষয়ক সংস্কার কমিশনের এই ডাইনিগুলোকে মুরতাদ বলে ঘোষণা দিয়ে দিলেন, বেঈমান বলে ঘোষণা দিয়ে দিলেন। এগুলো নিয়ে বিতর্ক হবে না? কিন্তু ওরা আমাদেরকে জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, সাম্প্রদায়িক, এই সেই কট্টরপন্থী কত টাইপের কত ধরনের প্রমাণ চালাতেই চায়। এমনকি নারী বিষয়ক কমিশন করেছে, নারী বিষয়ে রিপোর্ট দাও, ভালো কথা, তো সেখানেও লিখেছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে নাকি ঝামেলা, রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে ঝামেলা, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকলে ঝামেলা, এগুলোর পরিবর্তে সেকুলারিজম মাইনা নিলেই নাকি সুবিধা। আরে এইটাও কি নারীদের কাম? এইটাও কি তোমাদের কমিশনের কাজ? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। দেখা যাচ্ছে আমরা কি এখনো স্বাধীন নাকি পরাধীন? যতদিন পর্যন্ত মানুষকে মানুষের গোলামি করতে বাধ্য করা হবে, সেই মানুষ দেশের বাদশাহী হোক, সেই মানুষ পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো ক্ষমতাধরী হোক, সেই মানুষ পশ্চিমের কোনো সুপার পাওয়ার দেশে হোক, যতদিন পর্যন্ত মানুষকে মানুষের গোলামি করতে বাধ্য করা হবে, ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপর মানুষ পরিপূর্ণ প্রতিষ্ঠিত হবে। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়িত হওয়ার জন্য। মসজিদে ঢুকলেও গোলামি করব কার? মাদ্রাসায় আসলেও গোলামি করব কার? মাহফিলে আসলে, খানকায় আসলে, তাবলিগে গেলেও গোলামি করব কার? তো অর্থনীতিতে গেলে, রাজনীতিতে গেলে, ব্যবসা বাণিজ্যে গেলে, ক্ষেত খামারিতে গেলে, চাকরি বাকরিতে গেলে সেখানে গোলামি করব কার? তো জীবনের প্রতিটা ক্ষেত্র, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি যদি করা না যায়, আল্লাহকে যদি চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার মালিক না মানা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বা কিভাবে বাস্তবায়িত হয়? অথচ এই 47-এ যে দেশ ভাগ হয়েছিল, আমরা ইন্ডিয়া না কেন, আমরা বাংলাদেশ কেন, এই যে দেশ ভাগ হয়েছিল, এই দেশ ভাগের প্রধানতম একটা স্লোগানই তো ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলা হয় নাই পাকিস্তান কা মতলব কিয়া? তখন তো দেশে পাকিস্তান, দেশে দুইটা, এক হলো হিন্দুস্তান, এক পাকিস্তান। এবং ওই সময় এটাকেও পাকিস্তানের অংশ বানাতে এখানকার নেতাদেরও তো আপত্তি ছিল না। কি ছিল নাকি? আমরা তো দুনিয়াতে আসিনি, আমাদের অনেকের বাপেরাও আসে নাই, কিন্তু ওই সময়ের যারা নেতা ছিল তারা কি দেশভাগে আপত্তি করেছিল? অধিকাংশই করে নাই। তো তারাও তো এই স্লোগান মেনে নিয়েছিল, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই যদি আমরা ভাগ হই, লা ইলাহা ইল্লাল্লাহর কারণেই যদি 6 লক্ষ মানুষ রক্ত দেয়, দেশ ভাগে 6 লাখ মানুষের রক্ত গিয়েছিল, একজন দুজন না। আর কি পরিমাণ নারী ধর্ষিতা হয়েছে, কতজন আহত হয়েছে, এগুলোর হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 6 লাখ মানুষের রক্তের উপর যেই দেশ গড়ে উঠেছিল, ওই দেশে আজও পর্যন্ত যে লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম করতে দেওয়া হলো না, এর চাইতে বড় জুলুম, বড় উদ্ধত্ত, বড় স্বৈরাচার তো আমি কিছুই মনে করি না। আরে ভাই, নেতা হাজারটা পরিবর্তন হলে কি হবে? নীতি যদি একই থাকে, নেতা 100টা পরিবর্তন হলেও কোনো লাভ নাই। নমরুদ থাকলেও যা, ফেরাউন আসলেও তা, কি লাভ হবে? যতদিন পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর চূড়ান্ত ক্ষমতার মালিক না মানা হবে, কে আসলো আর কে গেল এটা বড় বিষয় না। এমন কি কে বাড়ি বানালো, কে রোড বানালো, কে এই বানালো, কে সেই বানালো, আরে রোড কি কেয়ামতের দিন আমার নাজাতের ওসিলা হবে, নাকি কেয়ামতের দিন এই সেতুগুলো আল্লাহর কাছে আমার পক্ষে সুপারিশ করবে? আরে যদি আল্লাহর জমিনে আল্লাহরে রাজি করতে না পারি, এ রাস্তাঘাট, খাবার দাবার, এগুলোর কোনো দাম থাকবে না। তখন এই দুনিয়ার নেয়ামতগুলো উল্টো জাহান্নামে আরো বেশি মাইর খাওয়ার কারণ হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয়, সেই 1757 থেকে আজ 2025 অর্ধেক হয়ে চলছে প্রায়, এখনো পর্যন্ত সেই যে স্বাধীনতা হারিয়েছি আর সেই স্বাধীনতা ফিরে পাই নাই। মাঝখানে একবার এসেছিল, ওই যে বললাম সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহর হাত ধরে বিজয় যাত্রা শুরু করেছিলেন, এক মুফতি ফতোয়া দিয়েছিলেন। মুফতিদের ফতোয়ায় বড় দাম আছে, সেকুলাররা বোঝে না, নাস্তিকরা বোঝে না, কিন্তু বাস্তবে মুফতিদের ফতোয়ায় অনেক দাম আছে। এক একটা ফতোয়া মাঝে মাঝে এক একটা বিপ্লব ঘটায় দেয়। আলহামদুলিল্লাহ, হুজুরদের শক্তি এমনি দেখা যায় না আসলেই।
হুজুরদের শক্তি এমনি দেখা যায় না, তাদের হাতে বোমাও নাই, তাদের হাতে অস্ত্রও নাই, তাদের হয়তো বড় কিছুই নাই, কিন্তু তাদের সাথে তো আল্লাহ সম্পর্ক আছে, আর কিছু থাক বা না থাক, ওইখান থেকে যদি ফয়সালা নেমে আসে, পৃথিবীর মানুষ সেটাকে কিভাবে ঠেকাতে পারে? এই দুর্বল, এই অসহায়, নিরীহ হুজুরদের পাওয়ার দেখেন না। আলহামদুলিল্লাহ, আফগানিস্তানের জমিনে এই হুজুরদের হাত ধরেই তো আবারও দিন প্রতিষ্ঠা হয়েছে।